ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا إني أسكنت من ذرياتي بواد غير ذي زرع عند بيتك المحرم بسم الله الرحمن الرحيم ليبلوكم أيكم أحسن عملا মহাবিজ্ঞানী আল্লাহ তুমি সৃষ্টি করেছ রে মহাবিজ্ঞানী আল্লাহ তুমি সৃষ্টি করেছ রে লক্ষ কোটি বার সাজদা করি তোমায় বারে বারে আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে সদা চেষ্টা করেও তাকে মোরা পারি না রাখতে ধরে ডাক্তার বদ্ধ গভীরাত যত ডাক্তার বদ্ধ গভীরাত যত পাগল হয়ে যায় কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাহি পায় সাগরের নোনা জাল সাগরের নোনা জাল কেমনে মেঘের কোণে আকাশ থেকে বৃষ্টি পড়ে সোনার ফসল ফলে যে মাটিতে ফসল ফলে যে মাটিতে ফসল ফলে অম্লতিক্ত ঝাল সে মাটির উপাদান সদা বেগুনিলা মায়ের পেটে জন্মে শিশু মায়ের পেটে জন্মে শিশু জলের পেটে মাছ ভূমির পেটে কত সম্পদ ভূমির পেটে কত সম্পদ লাখো রকম গাছ মহাবিজ্ঞানী আল্লাহ তুমি সৃষ্টি করেছ রে লক্ষ কোটি সাজদা জানাই তোমায় বারে বারে লক্ষ কোটি বার সাজদা জানাই তোমার কদমে বারে বারে সম্মানিত সুযোগ্য মহামান্য আজকের সভার সঞ্চালক সভাপতি মহাশয় মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম সামনে আমার বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা মুত্তাকিন পরেজগার বাপজিরা ভাইরা সকলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিবাদন ওয়েলকাম
প্রশংসা গুণগান স্তুতিপাঠ সেই মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্যারালাইসিসের রোগী না বানিয়ে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন গ্রাম থেকে, অত্র গ্রাম থেকে এই দ্বীনি মজলিসে ইসলামী সভাতে আমাদের যোগদান করার আমাদের সুমতি দিয়েছেন, তৌফিক দিয়েছেন। মাবুদের কাছে আমরা শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা প্রকাশ করি। সকলে এক বাক্য উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নাযিল হোক আখেরি পয়গম্বর, মানব কুলের শ্রেষ্ঠ মহামানব, বিপ্লবী জননেতা, হেদায়েতের কান্ডারি, মা আমিনার দুলাল, তাজদারে মাদানী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী সমাজ, সুধী মণ্ডলী, আমরা এই পৃথিবী নামক স্কুলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেলিভারি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া নামক স্কুলে বা দুনিয়া নামক জায়গায় আমাদেরকে পাঠিয়েছেন। পাঠার আগে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ থেকে সমস্ত আত্মাগুলোকে রব মালিক আল্লাহ বের করেছিলেন, পিঠ থেকে বের করেছিলেন। বের করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আলামে আরওয়াহতে রেখেছিলেন। রাখার পরে আমাকে আপনাকে, যতগুলো মানুষ গত হয়ে গেছে, বর্তমান যতজন মানুষ আছে, সামনের দিন যতজন মানুষ আসবে, ইহুদি, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, অগ্নি পূজক, সমস্ত শ্রেণীর মানুষ যারা বর্তমান সময় আছে, সকল শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন। সকল শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিনকে ক্লাস নিয়েছিলেন, পাঠ নিয়েছিলেন। তিনি আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের স্রষ্টা নই? আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের মালিক নই? আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই বলেছিলাম, আপনি আমাদের মালিক, আপনি আমাদের খালিক, আপনি আমাদের রব, আপনি আমাদের স্রষ্টা। আমরা সেদিন স্বীকারোক্তি দিয়েছিলাম। সেই স্বীকারোক্তি দেওয়ার পরে পৃথিবী নামক জায়গায় যখন ডেলিভারি আমাদের দেওয়া হলো, সেই দুনিয়া নামক জায়গায় আসার পরে সেই রবকে, সেই মালিককে, সেই আল্লাহকে আমরা ভুলে গেলাম। সেই মালিক যে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদেরকে অক্সিজেন দেন, খাবারের ব্যবস্থা করে দেন, রুজি রুটির ব্যবস্থা করে দেন, পোশাকের ব্যবস্থা করে দেন, আহারের ব্যবস্থা করে দেন, সন্তান সন্ততির মালিক বানিয়েছেন, গাড়ি বাড়ি জমি জায়গা টাকা পয়সা ইত্যাদি আমাদেরকে উপহার দিয়ে পৃথিবীতে আমাদেরকে আমাদের মন ভরে দিয়েছেন। সেই মালিককে আমরা দুনিয়াতে ভুলে গেছি, সে রবকে আমরা ভুলে গেছি। কি করে ভুললাম? ছোট্ট করে একটা উদাহরণ দিব আপনাদেরকে। কেমন করে দুনিয়াতে আসার পরে রবকে আমরা ভুলে গেলাম, সেই আল্লাহকে আমরা ভুলে গেলাম। যেমন আপনাদের বলি, একটা চাষি মানুষ জমিনে কাজ করছে, বুঝতে পারছেন? একটা চাষি মানুষ জমিনে কাজ করছে, কোদলে আপনার কোদল বলেন আপনারা, আর বাসনা বলেন, জি কোদল বলেন। তো কোদলে জমি কাটছে বা মাটি কাটছে, এমন সময় একটা অপূর্ব সুন্দরী রমণী রাস্তা দিয়ে চলে যাচ্ছে, বুঝতে পারলেন? অপূর্ব সুন্দরী রমণী রাস্তা দিয়ে চলে যাচ্ছে। আমরা দুনিয়াটাকে কেমন করে মজবুত করে ধরেছি, কেমন ভাবে দুনিয়ার পিছনে আমরা পড়ে আছি, সেটাকে আপনাকে বোঝানোর জন্য এই উদাহরণটা আপনাকে দিচ্ছি। যে একটা অপূর্ব সুন্দরী রমণী রাস্তা দিয়ে চলে যাচ্ছে, আর রাস্তার ধারে একটা চাষি মানুষ জমিনে কাজ করছে। সেই সময় মহিলাটাকে ছেলেটা বলছে, আই লাভ ইউ, আই শ্যাল ম্যারি ইউ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব। সেই চাষি মানুষটা, ভদ্র মহিলা সুন্দরী রমণীকে বলছে। রমণী তখন বলছে, এমনি এমনি তার বিবাহ হবে না। তুমি বললে কি আমার সঙ্গে বিবাহ হয়ে যাবে? এর জন্য সমাজের কাছে যেতে হবে, এর জন্য আলেম ওলামার কাছে আমাদের খুতবা হবে, তারপরে তার আগে আবার বিয়ে রেজিস্ট্রি করতে হবে। আপনাদের দিকে লেখাপড়া হয় বিয়ের কথা বলেন না গো?
লেখাপড়া হয়, যে বিয়ে লেখাপড়ি করতে হবে, তারপরে ইমাম সাহেব খুতবা পড়বেন, দিয়ে আমাদের বিয়ে হবে, তার আগে বিয়ে হওয়া সম্ভব নয়। তো বলে বিয়ে রেজিস্ট্রি কোথায় করতে হবে? বলে কাসবা স্টেশনে চলে যেতে হবে, অমুকের বাড়িতে আব্দুল জালিল বলে লোকটা, সে বিয়ে রেজিস্ট্রি করে, তার কাছে যেতে হবে। মেয়েটাকে সঙ্গে করে ছেলেটাকে নিয়ে চলে গেল। ছেলেটা সঙ্গে করে, এক কথায় উপায় দুজনই, দুজনের সঙ্গে করে একসঙ্গে কাসবা গ্রামে আব্দুল জালিলের বাড়ি চলে গেল। চাষি মানুষটা বলছে, আমাদের বিয়েটা লেখাপড়ি করে দাও, আমি অমুক মেয়েটাকে বিয়ে করতে চাই, আমার মেয়ের এই মেয়েটার সঙ্গে আমার বিয়েটা রেজিস্ট্রি করে দাও, লেখাপড়ি করে দাও। তখন বিয়ে লেখনেওয়ালা বলছে, এমনি তো আর তোমার বিয়ে হবে না, মেয়েটার অনুমতি নিতে হবে, মেয়েটার টিপ নিতে হবে, সই নিতে হবে, স্বাক্ষর নিতে হবে, মেয়েটাকে আমি কিছু কথা জানবো, তারপরে তাও তোমার সঙ্গে বিবাহ হবে। যখন মেয়েটাকে ডাকা হলো, মেয়েটাকে সামনে তোলা হলো, তুমি কোন গ্রামের মেয়ে, তুমি পুরুষটাকে বিয়ে করবে কিনা? সামনে যখন মহিলাটাকে তোলা হয়েছে, এমন সময় বিয়ে লেখনেওয়ালা চাষি মানুষটাকে বলছে, তুমি বিয়ে করতে পারবে না, আমি বিয়ে করব, তোমার সঙ্গে বিয়ে শোভা পাবে না, তুমি চাষিতে কাজ করো, তোমার বাড়ি সুন্দর নয়, আমি বিয়ে লেখাপড়ি করে করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে আমার বাড়িতে এই মেয়েটা শোভা পাবে, অতএব আমি বিয়ে করব, তুমি বিয়ে করতে পারবে না, যাও তুমি বাড়ি থেকে চলে যাও। তখন বলছে, কি বলে এটা হয়? আমি মেয়েটাকে সঙ্গে করে নিয়ে এলাম, আমার সঙ্গে বিয়ে হবে না, তুমি বিয়ে করবে, এটা আবার কি করে হয়? বিয়ে করনেওয়ালা কজন হলো? দুজন হলো। চাষি বলছে, দাবি করছে আমি বিয়ে করব, আবার সুন্দরী রমণী দেখার জন্য, দেখতে ভালো মহিলাটা বলে সে আবার বিয়ে লেখনেওয়ালা, সেও বলছে আমি বিয়ে করব। বিচার হবে কি করে? ফাইসালা হবে কি করে? ডিসিশন নেবে কে? মেয়েটা বলছে, বিচার করনেওয়ালা এখানে কেউ নাই, ফাইসালা করনেওয়ালা কেউ নাই, আমাদের বিচার করবে কে? বিচার করার মতো কেউ নাই, অতএব চলো থানার বড় বাবুর কাছে যাব, থানার বড় বাবু বিচার করে দেবে, যার পক্ষে বিচার করবে তার সঙ্গে বিবাহ হবে, যার পক্ষে বিচার করবে না তার সঙ্গে বিবাহ হবে না। এই দুটা লোক, চাষি এবং বিয়ে লেখনেওয়ালা এবং মহিলাটা, এরা চলে গেল থানার বড় বাবুর কাছে। থানার বড় বাবুর কাছে গিয়ে চাষি লোকটা বলছে, আমি মেয়েটাকে নিয়ে এসেছিলাম বিয়ে করার জন্য, বিয়ে লেখাপড়ি করার জন্য, তো আবার এই বিয়ে লেখনেওয়ালা রেজিস্ট্রি ম্যান সে বলছে আমি বিয়ে করব, অতএব আপনি আমাকে বিচার করে দেন, ফয়সালা করে দেন। থানার বড় বাবু বলছে, তোমার কথাতে বিচার হবে না, মেয়ে বড় বড় বাবু মাইয়ার কাছে যাবো, অতএব মেয়ে যেটা সম্মতি দিবে, অনুমতি দিবে, রায় দিবে, সেটাই কথা হবে, অতএব মেয়েটাকে আমার সামনে নিয়ে এসো, মেয়েটা যার পক্ষে কথা বলবে তার সঙ্গে বিয়ে হবে, অতএব মেয়েটা আমার সামনে নিয়ে এসো। মেয়েটাকে যখনই সামনে নিয়ে আসা হয়েছে, মেয়েটাকে যখনই সামনে তোলা হয়েছে, সঙ্গে সঙ্গে বিচার না করে, ফয়সালা না করে থানার বড় বাবু বলছে, তোমাদের সঙ্গে কারো সঙ্গে বিবাহ হবে না, বিয়ে করা মানে আমি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করি, অতএব এই মেয়েটা আমার বাড়িতে
শোভা পাবে, সৌন্দর্য লাগবে, আপনার কিনা অতএব মেয়েটাকে আমি বিয়ে করব। বন্ধুরে আমার, তিনজন আসামি এরা বিয়ে করার জন্য রেডি হয়ে গেল। থানার বড় বাবু বলছে তোমাদের সঙ্গে বিয়ে হবে না, আমি বিয়ে করব। এবার বিচার করবে কে? মহিলাটা বলছে তোমাদের সঙ্গে কারো সঙ্গে আমার অতক্ষণ পর্যন্ত বিয়ে হবে না, যতক্ষণ পর্যন্ত আমি সামনে সামনে দৌড়াবো তোমরা পিছন পিছন দৌড়াবে। যে লোকটা আমাকে ধরতে পারবে তার সঙ্গে আমার বিবাহ হবে, যে লোকটা ধরতে পারবে না তার সঙ্গে আমার বিবাহ হবে না। আল্লাহর কোরআন বলছে আরাজিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ মা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। যে দুনিয়ার পিছনে তুমি ছুটছো, যে দুনিয়ার পিছনে তুমি দ্রুত গতিতে দৌড়াতে শুরু করেছ, কবরকে অপেক্ষার দরজায় রেখে দিয়েছ, মৃত্যুকে অপেক্ষার দরজায় রেখে দিয়েছ। 24 ঘন্টার মধ্যে মৃত্যুকে বলে স্মরণ হয় না, আপনার কিনা কবর বলে স্মরণ হয় না। দুনিয়া একদিন তোমাকে ত্যাগ করে দুনিয়ার পিছন পিছন ছুটবে, দুনিয়া পড়ে থেকে যাবে, তুমি দুনিয়া ত্যাগ করে চলে যাবে, দুনিয়াকে ধরতে পারবে না। মহিলাটা সামনে দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে যখন দুনিয়া পৌঁছেছে, এমন সময় তিনজন বিয়ে করার তাগিদে, যেমন প্রতিযোগিতা হয় তিনজন বিয়ে করার তাগিদে এরাও দৌড়াচ্ছে, আমি বিয়ে করব, আমি বিয়ে করব। আপনার দৌড়াতে দৌড়াতে যখন কাঠিহার পৌঁছাচ্ছে, এমন সময় থানার বড় বাবু বড় ভুঁড়ি হারাম থেকে বড় ভুঁড়ি হয়ে গেছে, আর দৌড়াতে পারছে না। আপনার কাঠিহার স্টেশনে প্ল্যাটফর্মে দৌড়াতে দৌড়াতে চিৎপাটান হয়ে পড়ে গেল। মেয়েটাকে চিৎকার মেরে বলছে যাই না, যাই না, আমাকে বাঁচাও, আমি নিজের পরিবার কে ধ্বংস করে দিলাম, বরবাদ করে দিলাম, তোমাকে বিয়ে করার তাগিদে আমার সংসার বরবাদ করে দিলাম, আমি আর মনে হয় বাঁচবো না। একদিন তোমায় মরতে হবে, ভুলে যাও না, একদিন তোমায় মরতে হবে, ভুলে যাও না। মাটির বিছানা তো তোমার আসল ঠিকানা, মাটির বিছানা তো তোমার আসল ঠিকানা। আপনজনের কান্না কাটে সবই শুনতে পাবে, আপনজনের কান্না কাটে সবে শুনতে পাবে, বুক থাকবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বোঝাবে তুমি, কি করে বোঝাবে তুমি মনের বেদনা? একদিন তোমার মরতে হবে, ভুলে যাও না, মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। সংক্ষেপে আপনাদেরকে বলছে এই থানার বড় বাবু মরে গেল, এরা আবার দুজন দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে দুজন মারা গেল, কিন্তু মহিলাটা মারা গেল না, মেয়েটাকে শেষ লগ্নে চাষি মানুষটা বলছে বলো আমরা তিনজন মরার মুহূর্তে আমরা জীবন ত্যাগ করার
সময়ে আমরা চলে এসেছি, কিন্তু তুমি দৌড়াতে দৌড়াতে ক্লান্ত তুমি হলে না। কোন ধাতে তোমাকে তৈরি করা হয়েছে, কোন পার্শ্বে তোমাকে তৈরি করা হয়েছে। এত লম্বা পথ, 150 থেকে 200 কিলোমিটার পথ অতিক্রান্ত করলে, দৌড়ালে, তারপরেও তুমি ক্লান্ত পরিশ্রান্ত হলে না। আমরা 3 জন জমিনে পড়ে গেলাম, আমরা মরে যাওয়ার মুহূর্ত তৈরি হয়ে গেল। জাইনাব রে, তুমি বলো, তুমি কোন গ্রামের মেয়ে, কার মেয়ে, কোথাকার মেয়ে? তুমি একবার বলো। মেয়েটা বলছে, আমি আব্দুর রহমানের কন্যা নয়, কাসবা গ্রামের কন্যা নয়। জয়নাব আমার নাম কাসবা, আমার বাড়ি কাসবা নয়, আমার নাম হচ্ছে দুনিয়া। মহিলাটা কি বলছে? আমার নাম দুনিয়া, আমার নাম দুনিয়া। আব্দুর রহমানের কন্যা নয়, আব্দুল জালিলের কন্যা নয়। আমার সৌন্দর্যতার পিছনে মাস্টার দৌড়াবে, ইঞ্জিনিয়ার দৌড়াবে, প্রফেসর দৌড়াবে, হাজি দৌড়াবে, আলেম দৌড়াবে, গাজী দৌড়াবে। তাই আমার আল্লাহ বলছেন, আরা চেতন বিল হায়াতিদ দুনিয়া। ওরে পৃথিবীর মানুষ, ওরে আদমের বেটা বেটিরা, তোমরা দুনিয়া পেয়ে রাজি হয়ে গেলে। দুনিয়াটা বড় সৌন্দর্য জায়গা, এ দুনিয়া ছেড়ে যেতে মন চাইবে না, কিন্তু দুনিয়া আমাদের ছেড়ে যেতে হবে। পৃথিবীর সূচনা থেকে আজ অবধি বলেন, প্রথম স্থান ডাক্তার, ব্যারিস্টার, জজ, উকিল, পাইলট, দার্শনিক, বিজ্ঞানী পৃথিবী থেকে চলে গেল। কখন লাভের ডাক আমার কাছে চলে আসবে। পৃথিবীটা করে আমাকে চলে যেতে হবে। অতএব বন্ধুরে, পৃথিবীতে মাস্তানি করার জন্য, ডাংবাজি করার জন্য, রাহাজানি করার জন্য, বাটপাড়ি করার জন্য রব মালিক আল্লাহ আমাকে পাঠায়নি। যে মালিক অক্সিজেন দেয়, যে মালিক আহার দেয়, আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। হে মানুষের দল, হে আদমের বেটা বেটিরা, তোমরা একবার চিন্তা করো, একবার তোমরা ভাবনা করে দেখো, কার চক্রান্তে পড়ে গেলে, কার মাহির তোমরা পড়ে গেলে, কার ফাঁদে তোমরা পড়ে গেলে, রবকে ভুলে গেলে, মালিককে তোমরা ভুলে গেলে, কার চক্রান্তে পড়ে গেলে, যে মালিক তোমাদের অক্সিজেন দিয়েছে, খাবার দিয়েছে। অতএব আমার আল্লাহ তিনি বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। যখন পৃথিবী নামক জায়গায় তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, মায়ের পেটে তোমাদের নিয়ে এলাম, আবার নিয়ে আসার পরে পৃথিবী নামক জায়গায় আবার তোমাদের ডেলিভারি দিলাম। অতএব মানুষ রে, পৃথিবীতে বাহাদুরি জীবনেও করবে না। আমার আল্লাহ বলছেন, খুলিকাল ইনসান জাইফা, মানুষকে দুর্বল করে তৈরি করা হয়েছে। ছাগলের বাচ্চা হবে, 1 ঘন্টা পরে সে নিজের মায়ের দুধ পান করতে আরম্ভ করবে। গাভীর বাচ্চা হবে, 1 ঘন্টা পরে নিজের মায়ের দুধ পান করতে আরম্ভ করবে। আপনার কিনা মুরগির বাচ্চা হবে, ঘন্টা 2 ঘন্টা পরে আপনার খাবার খেতে আরম্ভ করবে। পৃথিবীতে যত প্রাণী আছে তারা নিজের খাবারকে সংগ্রহ করে নেয়, কিন্তু মানুষ যখন মায়ের পেট থেকে পড়ে যায়, সে মায়ের পেট থেকে পড়ার পরে নিজের মায়ের দুধ পান করতে
পারে না। যতক্ষণ কান্না করে মা নিজের কোলে তুলে নেয়, তারপরে মা নিজের সন্তানকে দুধ পান করায়। তাই আমার আল্লাহ বলছেন খুলিকাল ইনসান জাইফা, মানুষকে অতি দুর্বল করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তৈরি করেছেন। অতএব বাহাদুরি মস্তানি খবরদার, খবরদার করিও না। জি, এই দুনিয়াটা বাহাদুরি করার জন্য নয়।